নমস্কার আরও একবার। ঈশ্বর সবাইকে কল্যাণ করুক একটি মেল হাতের সাথে। প্রথমত আপনার হাতে যে রেখাটা দেখতে যাব সেটা হচ্ছে সূর্যরেখা। এত গ্রোথিং সূর্যরেখা মানে অনেক বেশি সম্মান, সম্মানের সাথে উন্নতি, সরকারি ক্ষেত্র থেকে লাভ। সব থেকে বড় বিষয় হলো যাদের হাতে এত সুন্দর সূর্যরেখা থাকে, পপুলারিটি ফেমাসিটির ঊর্ধ্বে থেকে থাকে তারা জীবনে। সরকারি চাকরির যোগ এদের সাথে বাধা থাকে, এরা জীবনে অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে। আপনার তরফ থেকে কোনো বিশেষ প্রশ্ন আমাকে করা হয়নি, অতএব প্রত্যেকটা বিষয় ধরে ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে আরও দুটো রেখা পরপর দেখা যাচ্ছে, একটা রেখা সোজা আছে, আরও একটা রেখা ক্লিয়ার করে দেখলে বোঝা যায় একটা রেখা এদিকে সোজা আছে, আরেকটা রেখার পাশ দিয়ে গেছে, এটাও বেশ সোজা আছে। তবে এখান থেকে আরও একটা রেখা আমি আরেকবার ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব আপনার হাতের থ্রু দিয়ে যে বিষয়গুলো। এখানেও কিন্তু একটা রেখা গেছে। মেইন বিষয় সূর্যের ক্ষেত্রে এই রেখাগুলো তো খুবই ভালো ছিল, এগুলোকে কখনো খারাপ বলা যায় না। যাদের হাতে এরকম টাইপের রেখা থেকে থাকে জীবনে উন্নতি, অগ্রগতি সব কিছুই লাভ করে থাকে, পপুলারিটি ফেমাসিটির ঊর্ধ্বে অবস্থান করে। কিন্তু বিষয়টা হচ্ছে এর সাথে যখনই এই রেখাটা উপস্থিত হচ্ছে, এটাকে স্টাডি লাইন বলা হয়। এদের জ্ঞানের মাত্রা অত্যাধিক থেকে থাকে, অনেক বিষয়ে নলেজ থেকে থাকে। পরবর্তী বিষয় যাদের হাতে এই সাইনটা থেকে থাকে তাদের কিন্তু গিফট দেওয়ার চিন্তাভাবনাটা থেকে থাকে, সেজন্য খরচা হতে পারে। অথবা যেহেতু এটাও একটি সূর্যরেখা এবং যেহেতু এটা বেঁকে 2 আঙুলের মধ্যবর্তী স্থানে গেছে, এটা কিন্তু মাঝে মাঝে অনেক বেশি খরচা করিয়ে দেবে, এটাই হচ্ছে বিষয়। রবি গ্রহ কিন্তু খুব একটা বেশি খারাপ নয়, কিন্তু এখানে একটা ক্রস সাইন আর এখানে একটা তিল থাকার জন্য রবির নিজস্ব ক্ষেত্রটা একটু খারাপ হয়ে পড়েছে। পিতার সাথে সাময়িক মতভেদের যোগ দেখতে পাচ্ছি। সম্মানহানির একটা যোগ কিন্তু মাঝে মাঝে আপনার ক্ষেত্রে থাকবে। সব থেকে বড় বিষয়, যেখানেই কাজ করুন, যে ফিল্ডে যেভাবেই থাকুন না কেন, সেখানে উপরিমহলের কর্মকর্তাদের সাথে ঠিকভাবে কিন্তু বনিবনাটা আপনার হবে না, এটা হচ্ছে মেইন বিষয়। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের কোনো না কোনো প্রবলেম, এই ক্ষেত্রগত কোনো না কোনো প্রবলেম থেকেই থাকে। পরবর্তী বিষয়টা হচ্ছে আপনার এই হাতের রেখাটা যখনই এখান থেকে উত্থিত হচ্ছে, এটাও কিন্তু সেম টু সেমভাবে কোনো না কোনো দিক থেকে একটু অসুবিধা তৈরি করছে, বিশেষ করে যাদের সাথে কাজ করে থাকবেন বা একই লেভেলের লোক হয়ে থাকবে তাদের সাথে। ঠিকমতো বনিবনা না হওয়ার জায়গা, আপনার যোগ্যতা আছে, যোগ্যতাটাকে ইমপ্রুভ করতে পারছেন না, অথবা সেই যোগ্যতা অনুযায়ী যে কাজ আপনার, যে পোস্ট দরকার ছিল বা যে কাজ করা উচিত ছিল, সেই জায়গা পর্যন্ত আপনি পৌঁছাতে না পারার একটা চিহ্ন কিন্তু এই সাইনগুলো। পরবর্তী বিষয়ে হাতের ক্ষেত্রে গ্রহণযোগ্য তৈরি হয়ে আছে আপনার এখানে একটা বৃহৎ চতুর্ভুজ সাইন তৈরি হচ্ছে এই জায়গাটায়। এই সাইনটার সাথে যখন এই সাইন যোগ হচ্ছে তখন কিন্তু এটা ক্লিয়ার হয়নি। যদি ক্লিয়ার হতো তাহলে অধিক পয়সার মাত্রাটা বেশি থাকতো এবং জীবনে উন্নতি বা প্রোগ্রেস যাই বলুন না কেন সেটা অনেক বেশি থাকতো। এখানে আরও একটা চতুর্ভুজ, আমি চতুর্ভুজের বিষয়গুলো পরবর্তীতে যাব আপনার ক্ষেত্রে। বুধের জায়গাটা একেবারে খারাপ নেই, ভালোই জায়গা নিয়ে অবস্থান করছে। এই জায়গাটা উচ্চস্থ থাকার জন্য নাম ফেম পাওয়ার প্রতি একটা চাহিদা সবসময়ের জন্য থেকে থাকবে। অত্যাধিক পরিমাণে খাড়া রেখা থাকার জন্য আপনি যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে থাকবেন, অনেক বিষয়ে আপনার জানকারি থেকে থাকবে, অনেক ভাষা শেখার একটা প্রবল ইচ্ছে আপনার ভিতরে থেকে থাকবে, মাল্টিপল ইনকামের দিকে ঝোঁকটা অনেক বেশি থেকে থাকবে। আর খাড়া রেখা যাদের হাতেই দেখেছি তাদের হাতে বুদ্ধির প্রখরতা দেখেছি, অতএব ডিপথ বুদ্ধি কিন্তু আপনার ভিতরে থেকে থাকবে। সবথেকে বড় বিষয়, যাদের হাতে এরকম টাইপের খাড়া অনেকগুলো রেখা থেকে থাকে, বিশেষ করে বুধের পর্যায়ে, তারা কিন্তু যখন পয়সা দেখবেন একেবারে হাতে নেই, কোথাও না কোথাও থেকে কিছু না কিছু পয়সা কিন্তু অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে আপনার ক্ষেত্রে। সব মানুষের সাথে মিশতে পারবেন, মনের থেকেই সবাইকার সাথে চলতে পারবেন এবং একই তালেই চলতে পারবেন। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে জায়গাটা নিচস্থ হয়ে যাচ্ছে। দেখুন, আমি সবসময় দুভাগে একটা গ্রহকে বিচার করে থাকি। এটা কিছুদিন আগে একজন আমাকে এই পয়েন্টটা তুলে ধরলো যে আপনি একবার বলছেন ভালো, একবার বলছেন খারাপ। আপনার হাতে রেখাগুলো আছে বুধের পর্যায়ে, এর একটা পরিণাম আছে।
বুধটা যেহেতু উচ্চস্থ না নিচস্থ, অর্থাৎ বুধের জায়গাটা বা পজিশনটা কেমন সেটাও কিন্তু এক ধরনের বিচার আছে। এই ক্ষেত্রে কিন্তু দু ধরনের বিচার আসছে, যেমন রেখা থাকার জন্য বুধের যে গতিটা সেটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু জায়গাটা নিচস্থ থাকার জন্য আপনার কথায় দেখবেন একটা বাঁধো বাঁধো ভাব থাকবে, দাঁতের কোনো না কোনো প্রবলেম অবশ্যই থেকে যাবে আপনার ভেতরে, আপনি পেয়ে যাবেন। পরবর্তী বিষয়ে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকবে খুব ভুলও মনা হয়ে থাকে, অর্থাৎ ভুলে যায় মাঝে মাঝে। দেখবেন আপনি কিছু কিছু বিষয় একদম ভুলে যাচ্ছেন, যেগুলো মনে রাখতে পারছেন না, বা কারোর সাথে কোনো একটা আলাপচারিতা করছেন, সেখানে দেখবেন কিছু কিছু বিষয় আপনার মনেই থাকছে না, বা যে কথাটা বলতে যাচ্ছেন সে কথাটা বাদ দিয়ে অন্য কথা বলে চলে আসছেন। এটা স্পিচ ক্ষমতা, কথা বলার যে কোয়ালিটি বা কথা বলার যে ক্ষমতা, সেটা দেখবেন ধীরে ধীরে হ্রাস হয়ে যাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। দেখবেন আপনি যে পরিমাণ কথা বলার দরকার ছিল বা যেভাবে কথা বললে ভালো হতো, সেইভাবে গুছিয়ে কথা বলার যে ক্ষমতাটা সেটা কিন্তু থাকে না। কথায় একটা তোতলামি ভাব চলে আসবে, অথবা একটা বাঁধো বাঁধো ভাব চলে আসবে, যদি বুধের পর্যায়ে এরকম কারো সাইন থেকে থাকে। এখানে কিছু নিজের কথা ব্যক্ত করি, খুবই দুঃখের সাথে জানাচ্ছি। দেখুন, এটা আমার প্রফেশন, সেহেতু যার হাতের থ্রু দিয়ে বলছি সে কিছু মনে করবেন না, আমার রেগুলার যারা দর্শক আছেন তাদের ক্ষেত্রে বলছি। এটাই আমার প্রফেশন, অতএব এটা করেই আমাকে খেতে হয় মেইন জিনিস। আর এটা একটা শেখা বিদ্যা মাত্র, তার মানে এটা নয় যে আমি এর থ্রু দিয়ে পয়সা কামাতে পারবো না বা কিছু করতে পারবো না। এমন কিছু জ্ঞানী মানুষ আছে আমাকে অনেক উপদেশ দিয়ে গেলেন, কিন্তু আমি তাদেরকে বারবার এটাই বলে থাকি যে আপনি অন্য কোথাও গিয়ে এর হাতের পর্যবেক্ষণ বা সেটা করাতে পারেন, যেখানে ফ্রি হয় সেই জায়গাটায়। এভাবে আমাকে বলবেন না প্লিজ, কারণ খুবই লজ্জিত আমি কিছু মানুষের কথা শুনে, সেজন্য আমি বলতে বাধ্য হলাম এই কথাটা। অনেক ধরনের কথা আমি শুনেছি। যাই হোক, পরবর্তী যে বিষয়টা, যে পেজটা ছিল ফেসবুক পেজ, সেটা হ্যাক হয়ে গেছে। অনেক দিন হয়ে গেল আমি পেজটা ইউজ করতে পারছি না, পেজের ভিতরে ঢুকতে পারছি না। নতুন যে পেজটা হয়েছে মিত্র, অ্যাস্ট্রো মিত্র 19 করে, ওটাকে একটু ফলো করবেন এবং আমাকে একটু হেল্প করবেন প্লিজ, রিকোয়েস্ট। পরবর্তী যে বিষয়টা, মঙ্গলের যে জায়গাটা সেটা কিন্তু খুব বড় পর্বত নিয়ে আছে। মঙ্গলটা এত বড় পর্বতে থাকার অবস্থান হলো, আপনি কিন্তু জীবনে উন্নতির জায়গাটাও পেয়ে যাচ্ছেন, খুব ভালো পজিশন থাকছে, খুব সাহসী ব্যক্তি হয়ে থাকবেন আপনি। কিন্তু একদিক থেকে মনের ভিতরে ভয়ও থাকবে, কিন্তু বেশ ভয় থাকবে। আপনি সাহসী এটা আমি মানছি, কিছু কিছু ক্ষেত্রে আবার ভীত স্বভাবের হয়ে থাকবেন। খাড়া খাড়া রেখা, অত্যাধিক পরিমাণে রেখা আপনার হাতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এখান থেকে যাদের হাতে খাড়া খাড়া রেখা এই রেখার ওপরে থেকে থাকে, বিশেষ করে হার্ট লাইনের ওপরে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীতু স্বভাবের একটা পরিচয়ক হয়ে থাকে তারা। অতএব এদিক থেকে দেখতে গেলে কিন্তু একটু ভীতু টাইপের আপনি হয়ে থাকবেন। তবে হ্যাঁ, মঙ্গলের পর্যায়ে যাদের ভালো থাকে, কমিউনিকেশনের জায়গাটা খুব ভালো থেকে থাকে। এরা যে কোনো ক্ষেত্রে বা যে কোনো জায়গায় আগে এগিয়ে যাওয়ার যে ক্ষমতাটা, সেটা কিন্তু এনাদের ভিতরে প্রচুর বেশি পরিমাণে দেখা যায়। পরবর্তী উচ্চ মঙ্গল কিন্তু খুবই উচ্চস্থ আছে আপনার, যার কারণে নিজের ছাড়া বাইরেও একটা সুনাম বা সেরকম একটা জায়গা কিন্তু আপনি পাবেন, সুনাম অর্জনের যে জায়গাটা। চন্দ্রের নিজস্ব যে জায়গাটা সেটা কিন্তু বেশ বড় আছে। চন্দ্রের নিজস্ব জায়গা যাদের অনেক বেশি বড় থেকে থাকে, জীবনে উন্নতি অগ্রগতির জায়গাও থেকে থাকে। আরেকটা মেইন বিষয় কি, দেখুন উন্নতি কিন্তু কম বেশি সবকটা গ্রহ দিয়ে থাকে, সেই জন্য আমি বারবার উন্নতি কথাটা বলে থাকি, বিভিন্ন দিক থেকে উন্নতি দেয়। চন্দ্র যাদের বিশেষ বড় থাকে, সাথে শুক্র যদি অনেকটা বেশি জায়গা নিয়ে অবস্থান করে এবং চন্দ্রও যদি অনেক বেশি জায়গা নিয়ে অবস্থান করে, তাদেরকে দেখেছি যে জীবনে কোনো একটা ভালো পর্যায়ে যেতে, বিশেষ কিছু পর্যায়ে, এবং সেখান থেকে অনেক বেশি ইনকাম, বিশেষ করে সেলফ মেডেড ইনকামটা এদের ক্ষেত্রে বেশি হতে দেখেছি, যাদের শুক্র এবং চন্দ্র দুটোই অনেক বেশি বড় হয়ে অবস্থান করে। আপনার ক্ষেত্রে শুক্রের ক্ষেত্র তো বড় আছে, কিন্তু চন্দ্রের ক্ষেত্রে অত বড়টা নেই, মোটামুটি ভালো পজিশনে কিন্তু চন্দ্র আপনার হয়ে অবস্থান করছে। একাধিক চতুর্ভুজ সাইন কিন্তু চন্দ্রের ক্ষেত্র থেকে আমি দেখতে পাচ্ছি। চতুর্ভুজ সাইন যাদের হাতে থেকে থাকে, এটা কিন্তু একটা প্রপার রেজাল্ট দিয়ে থাকে, একটা খুব সুন্দর ভালো রেজাল্ট দিয়ে থাকে। চতুর্ভুজ সাইন যদি কারোর হাতে থেকে থাকে, বিশেষ করে চন্দ্রের পর্যায়ে,
তারা কিন্তু একটা সময় গিয়ে অনেক বেশি পয়সার মালিক হতে দেখেছি আমি, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, বিদেশ ভ্রমণ বা সেই রকম ধরনের জায়গাগুলোতে অনেক জায়গায় ঘুরতে দেখেছি। খুবই আমোদ ফুর্তি করে জীবনটাকে কাটায় এরা, আর খুবই ট্যালেন্টেড হয়ে থাকে একদিক থেকে। এটাও কিন্তু একটা ট্যালেন্টের পরিচয় বহন করে, কারণ এরা অনেক বেশি কৌতুক প্রবণ হয়ে থাকে। এরা হাসতে এবং হাসাতে কিন্তু প্রচুর ভালোবাসে। যাদের হাতে চতুর্ভুজ সাইন আর সাথে যদি চন্দ্রটা বেশি বড় হয়ে থাকে, তাহলে মায়ের প্রিয় পাত্র হয়ে বাঁচার যে জায়গাটা, সেটাও কিন্তু খুব ভালো হয়ে থাকে এনাদের ক্ষেত্রে। ছোট্ট একটা ত্রিভুজ টাইপের সাইন দেখতে পাচ্ছি। কোনো একটা সময় কোনো একটা কারণের জন্য বিদেশ যাত্রা কিন্তু অবশ্যই হয়ে থাকবে। আর এখানেও কিন্তু একটা ছোট চতুর্ভুজ। চন্দ্রের ক্ষেত্রে চতুর্ভুজ মানেই কোনো না কোনো দিক থেকে একটা প্রবল উন্নতির যোগটা দেখিয়ে দেয়। এটা খুব ভালো একটা সাইন। কেতুর নিজস্ব ক্ষেত্রটা দেখুন। কেতুর নিজস্ব ক্ষেত্রটা তো খুবই ভালো আছে, সামান্য একটু নিচস্থ আছে, আর কিছু কিছু ছোট ছোট ক্রস পড়ে আছে। কনফিউশনের যে লেভেল বা কনফিউশনের যে মাত্রা, সেটা কিন্তু আপনার ভেতরে থাকবে। উন্নতি অগ্রগতির পর্যায়টাও থাকছে এমন নয়, কারণ চতুর্ভুজ সাইন কিছুটা হলেও, এই চতুর্ভুজ সাইনটা এটা কিছুটা হলো চন্দ্র এবং কেতুর দিকে, উভয় দিকে উপস্থিত, কিন্তু এটা পুরোপুরি কেতুর দিকে। কেতু থাকলে কি করায়, হঠাৎ ধনপ্রাপ্তি যোগ। অর্থাৎ মনে করুন যে কিছু কিছু ক্ষেত্র থেকে কিছু কিছু পয়সা আপনার পকেটে অটোমেটিক্যালি ঢুকে যাবে, দেখবেন এই সবগুলো ঘটিয়ে থাকে কেতু। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে আপনি একবার লক্ষ্য করুন, আপনার হাতে হচ্ছে শুক্রের পজিশন। হাতের 1/3 বেশি জায়গা নিয়ে মনে হয় শুক্র অবস্থান করছে। শুক্র যাদের যত বড় থেকে থাকে, তারা জীবনে তত বেশি ধনের মালিক হয়ে থাকে। অনেক পয়সার মালিক হতে দেখেছি আমি, যাদের শুক্র যত বড় হয় এবং উচ্চস্থ হয়। সেক্ষেত্রে আপনার যে অনেক বেশি উচ্চস্থ সেটা আমি বলবো না, কিন্তু শুক্রটা অনেক বড় জায়গা নিয়ে অবস্থান করছে। এত বড় শুক্র সবসময়ের জন্য পজিটিভ রেজাল্ট দেবে আপনাকে সারা জীবন। এগিয়ে যাওয়ার মানসিকতাটা তৈরি করবে। সবথেকে বড় বিষয়, ধন আকর্ষণের যে জায়গাটা, সেটা কিন্তু তৈরি করে দেবে যাদের হাতে এত বড় শুক্র থেকে থাকে। শুক্রের পজিশন যার হাতে যত বড় থাকবে, সে কিন্তু তত এগিয়ে যাবে। এ বিষয়ে আমি আগে একবার রিপিট করলাম। শুক্র প্রকৃত সুখ দিয়ে থাকে, যেমন ফ্যামিলি সুখ হয়ে গেল, দাম্পত্য সুখ হয়ে গেল, বা পয়সার সুখ, গাড়ি এবং বাড়ির সুখ, এই সমস্ত প্রত্যেকটা বিষয়ে যে সুখ প্রদান করে, সেটা কিন্তু মূলত শুক্রই প্রদান করে থাকে। অর্থাৎ শুক্র যখন এত বড় উচ্চস্থ হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে এই যে সাইনটা দেখা যাচ্ছে, এখানেও একটা ক্রস সাইনের মতো সাইন, এখানেও একটা ক্রস সাইনের মতো সাইন। সামান্য কিছু কাটাকুটির বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে থাকতে পারে, কারণ মঙ্গলের পর্যায়গত জায়গায় এই জায়গাগুলো দেখতে পাচ্ছি। নিজস্ব ঘর হবে, এবং নিজস্ব গাড়ির সাইনও আপনার হাতে খুবই প্রবল এবং সুন্দর আছে, কিন্তু সেটা অনেক বেশি ডিসিশনের ওপর নির্ভর করবে আপনার। মাঝে মাঝে এমন হয়ে যেতে পারে যে ঘর তো হয়ে যাচ্ছে, কিন্তু একবারে হচ্ছে না, 2-3 বার, বা দেখা যাচ্ছে এক জায়গায় করার ডিসিশন নিয়ে আর এক জায়গায় হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো হতে পারে। মঙ্গলের নিজস্ব পজিশন খুবই বড় আছে এবং খুবই সুন্দর আছে। ইমিউনিটি পাওয়ার যথেষ্ট পরিমাণে থাকবে, সাথে এগিয়ে যাওয়ার মনোভাবটা খুব ভালো পরিমাণেই থাকছে। রাহুর ক্ষেত্রে বিশেষ কোনো পর্যায়ে আমি দেখছি না, তবে কিছু চতুর্ভুজ সাইন আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। এখানে একটা বৃহৎ ত্রিভুজ সাইন, আর তার সাথে যুক্ত হয়ে থাকা আরও একটা চতুর্ভুজ সাইন। এই চতুর্ভুজ এবং ত্রিভুজ সাইনগুলো জীবনে আপনাকে পয়সার দিক দিয়ে অনেক বেশি উন্নতি করাবে, একটা সময় মনে রাখবেন, কারণ এর ভেতরে একটা ত্রিভুজ সাইন, একটা চতুর্ভুজ সাইন উত্থিত হচ্ছে। আয়ুরেখাটা কিন্তু ঘুরে এই পর্যায়ে চলে গেছে। বেশিরভাগ সময় আপনার কিন্তু নিজের জায়গা থেকে অনেকটা দূরে কর্মক্ষেত্র থাকতে পারে, অর্থাৎ আপনি বাড়ির কাছে কিন্তু কাজ করতে পারবেন না, যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি বা যে রেখাগুলো আপনার হাতে আছে। পরবর্তী বিষয় হলো, যাদের হাতে এরকম টাইপের চতুর্ভুজ থেকে থাকে, যে ত্রিভুজের ভেতরে চতুর্ভুজ,
এগুলো উন্নতির পর্যায়টা তৈরি করবে। 40 বছর আপনার বর্তমান বয়স বললেন, আমার যতদূর মনে হচ্ছে 32 কিংবা 3 এর কাছাকাছি নিজস্ব ঘরের পজিশনটা আপনার ক্ষেত্রে ছিল কিন্তু একবার। পরবর্তী যে বিষয়টা বৃহস্পতির ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্রটা কিন্তু যথেষ্ট বড় আছে, একেবারে খারাপ নেই। শনির একটা রেখার জন্য সামান্য একটু ছোট হয়ে গেছে, যদিও একেবারে খারাপ বলা যায় না। বৃহস্পতির পর্যায়টা মিডিয়াম পজিশন, অতএব জীবনে সম্মানের সাথে উন্নীত হওয়া বা ভালো কাজের সাথে যুক্ত হওয়া, এই সমস্ত বিষয়গুলো আপনার ক্ষেত্রে থাকছে। চতুর্ভুজ সাইনটা কিন্তু খুবই প্রবল আছে বৃহস্পতির ক্ষেত্রে। এদের একাধিক বিষয়ে নলেজ থেকে থাকে, অনেক বেশি নলেজেবল পার্সোনালিটি হয়ে থাকে এরা, যাদের হাতে এরকম টাইপের ডোর সাইন থেকে থাকে বা এরকম টাইপের সাইন থেকে থাকে। জীবনে উন্নতি প্রগতির জায়গাটা কিন্তু খুবই সুন্দরভাবে স্থায়ী হয়ে থাকে যদি কারোর হাতে চতুর্ভুজ থেকে থাকে বৃহস্পতির স্থানে। বৃহস্পতির স্থানে চতুর্ভুজ থেকে থাকলে খুব ভালো তার্কিক হয়ে থাকে, উপস্থিত বুদ্ধির পরিমাণ এদের ভিতরে অনেক বেশি হয়ে থাকে, নিজস্ব প্রপার্টি যোগ এদের ভিতরে থেকে থাকে, আধ্যাত্মিক দিক দিয়ে অনেকটা বেশি এগিয়ে যাওয়ার যে মনোভাব সেটাও এদের ভিতরে থেকে থাকে। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ মানে একটা পারফেক্ট সাইন, একটা পারফেক্ট জায়গা পর্যন্ত মানুষকে পৌঁছে দিতে পারে যদি বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন দেখা যায়। খুবই সুন্দর এবং খুবই প্রবলভাবে আছে, সেহেতু জীবনে উন্নতি যোগটা আপনার ক্ষেত্রে কিন্তু মাস্ট হয়ে থাকবে যদি কারোর হাতে বৃহস্পতির স্থানে চতুর্ভুজ সাইন হয়ে থাকে। তাহলে খুবই ভালো সাইন, তার ভেতরে আবার ডোর সাইন হয়ে অবস্থান করছে, অতএব জীবনে একবার হলেও প্রপার্টি যোগটা তৈরি হয়ে থাকবে। টিচিং প্রফেশনে গেলে অনেক বেশি সুনাম আপনি অর্জন করতে পারবেন। যে কেউ আপনার সাথে তর্কযুদ্ধে কিন্তু এগোতে চাইবে না। এবার দেখুন চতুর্ভুজগুলো তৈরি হচ্ছে এই টাইপের রেখাগুলোর দ্বারা, এগুলো সামান্য পরিমাণে একটু ইগো প্রবলেমটাকে বাড়িয়ে দেবে। এবার একটা কথা বলি, যদি কোথাও পূর্ণ চতুর্ভুজ এরকম টাইপের চতুর্ভুজ থেকে থাকে স্বতন্ত্র রূপে, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু পারফেক্ট মিলবে। কিন্তু যখনই কোনো রেখার দ্বারা উত্থিত হওয়া চতুর্ভুজ, যেমন মনে করুন এখানে এই রেখা, এখানে এই রেখা এবং এখান থেকে যে চতুর্ভুজটা উত্থিত হয়েছে দুই রেখার দ্বারা গঠিত হচ্ছে, এটা কিন্তু অতটা বেশি পারফেক্ট রেজাল্ট দেয় না। এটাই হচ্ছে মেইন বিষয়, অন্য কিছু না। চতুর্ভুজ সাইন থাকা তো খুবই ভালো, তবে যদি স্বতন্ত্র চতুর্ভুজ, স্বতন্ত্র ত্রিভুজ যদি হাতের ক্ষেত্রে তৈরি হয়, তাহলে সেটাই হচ্ছে সব থেকে পারফেক্ট রেজাল্ট দেয়। সেটা খুব কম হাতেই দেখা যায়। তবু চতুর্ভুজ সাইন যেহেতু আছে এর একটা রেজাল্ট পাবেন। এই রেখাগুলো বর্তমান সময়ে আপনার নাম ধরে রাখতে সহযোগিতা করবে, কিন্তু ইগো প্রবলেমটাকেও বাড়িয়ে দেবে। এই টাইপের যে রেখাগুলো আছে এগুলো কিন্তু আপনাকে বরাবরের জন্য একটু পরিমাণে হলেও বাধা প্রদান করবে, সামান্য পরিমাণে হলেও। তবে হ্যাঁ, যেহেতু এই রেখাগুলো আছে, মানুষকে হেল্প করা বা কী করে হেল্প করলে আরও বেশি মানুষ ভালো থাকবে সেই ধরনের জায়গাটা, মানে হেল্প করার যে চিন্তাভাবনা, এক কথায় বলতে গেলে এটা কিন্তু বুঝিয়ে দেয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। খুবই পারফেক্ট সাইন, খুবই সুন্দর সাইন। বৃহস্পতির নিজস্ব পজিশনটা একেবারে খারাপ নেই, সামান্য কিছু খারাপ, সামান্য খারাপ দেখতে পাচ্ছি। এই যে ভেতরের দিকে চলে আসা, এটাই কিন্তু বৃহস্পতির একটা খারাপ দিক দর্শন করিয়ে দিচ্ছে, মোটামুটি সামান্য পরিমাণে হলেও। এদিক থেকে এটা আর এদিক থেকে এটা, দেখুন বৃহস্পতির নিজস্ব জায়গাটা কম হয়ে গেছে এবার। এই জন্য কিন্তু বৃহস্পতি একেবারে পারফেক্ট রেজাল্ট আপনার ক্ষেত্রে দেবে না। সামান্য উচ্চস্থ আছে সেহেতু একটু পারফেক্ট রেজাল্ট পাবেন। বৃহস্পতির কোনো একটা হয় ডিগ্রি কম, না হয় বৃদ্ধ অবস্থায়, এরকম টাইপের কোনো একটা বিষয় আছে। পরবর্তী যে বিষয়টা আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখান দিয়ে এই সাইনটা তৈরি হওয়ার জন্য একটা ত্রিশূল টাইপের সাইন কিন্তু আপনার হাতে তৈরি হচ্ছে, কিন্তু ত্রিশূল সাইনটা ক্লিয়ার নেই। কিন্তু একটা ক্লিয়ার জায়গা আপনার ক্ষেত্রে তাকে আমি বুঝিয়ে দিই বা দেখিয়ে দিই। এখান থেকে এই সাইনটা গেছে, এটা তো খুবই ভালো, খুবই খারাপ। আর এর সাথে এই সাইনটা যদি থেকে থাকে এটা আরও বেশি খারাপ করিয়ে দেয়, কিন্তু এটা এই পর্যন্ত পৌঁছেছে, এখান থেকে আরও একটা রেখা, অতএব আমি এই রেখাটা ধরে বর্ণনা করা উচিত হবে বলে মনে করি। মেন্টালি টর্চার তো অবশ্যই করিয়ে থাকে শনি মহারাজ যাদের হাতে আড়ি রেখা থেকে থাকে। এখানে একজনের বর্ণনা পেয়েছিলাম যিনি বলেছিলেন যে সরকারি ক্ষেত্র থেকে লাভ প্রাপ্ত হয়, শ্বশুর বাড়ির থেকে প্রাপ্তিযোগ তৈরি করায়,
কিন্তু আমি সেরকম ধরনের কোনো বিষয় আমি এই রেখার থেকে আজ পর্যন্ত দেখিনি, যার থেকে আমি বলতে পারবো যে এটা এই ধরনের কিছু একটা করায়। এটা প্রায় 90 থেকে 95% মানুষের হাতে দেখেছি আমি, 90 থেকে 95% মানুষ। আর যাদের হাতে এই রেখাটা থাকবে তাদের প্রচুর পরিমাণে, যাদের হাতে নেই তাদের থেকে দ্বিগুণ তিনগুণ মানসিক অত্যাচারটা দেখেছি আমি। দেখবেন এই কথাগুলো মিলিয়ে নেবেন যে শ্বশুরবাড়ির থেকে প্রাপ্তিযোগ হোক আর না হোক, মেন্টালি টর্চার কিন্তু আপনার অবশ্যই হবে, কারণ এই রেখাটা আছে। স্ত্রীর থেকে প্রাপ্তিযোগ অথবা সরকারের থেকে প্রাপ্তিযোগ হোক আর না হোক, হবে তো না, কারণ এটা মিলিয়ে দেখেছি। কিন্তু একাকী থাকার প্রবণতাটা কিন্তু বেড়ে যাবে। আপনি যে পরিমাণ কাজ করছেন সেই পরিমাণ রেজাল্ট কিন্তু এরা দেয় না কখনো। কাজের পরিমাণটা বা আপনার কষ্টের পরিমাণটা যতটা বেশি, ঠিক রেজাল্টের পরিমাণ কিন্তু ততটাই কম, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। এখানে ক্রস টাইপের কিছু সাইন একটা তৈরি হচ্ছে। শনির ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু সবথেকে খারাপ একটা সাইন, তবে স্বতন্ত্র নেই, যেহেতু কিছু রেখা দ্বারা গঠিত হয়েছে, অত বেশি পারফেক্ট রেজাল্ট কিন্তু ক্রস সাইনটা দেবে না, সেদিক থেকে একটু নিশ্চিন্তে থাকতে পারেন। এখান থেকে সরু একটা রেখা, একদম ছোট্ট একটা রেখা এই পর্বে, কিন্তু এখান থেকে আবার বেরিয়ে এই পর্ব থেকে এই পর্ব পর্যন্ত পৌঁছে গেছে। শনি টু মঙ্গল কানেক্ট হচ্ছে, প্রচণ্ড পরিমাণে মানসিক অত্যাচারের পরিমাণ যেটা আছে সেটাকে আরও বেশি দ্বিগুণ করিয়ে দেবে, আগুনে ঘি ঢালার মতো। পরবর্তী বিষয়, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন কিন্তু প্রচুর বেশি পরিমাণে হতে হয়। অনেক বেশি তিক্ত অভিজ্ঞতা এদের জীবনে এরা অ্যাচিভমেন্ট করে থাকে, যাদের হাতে এই টাইপের সাইন দেখেছি আমি, প্রচুর পরিমাণে। তার সাথেও যাদের হাতে এই রেখাটা থাকে তারা কিন্তু উন্নতির যোগের ক্ষেত্রে যে উন্নতির যে ধারা বা প্রবাহ সেটাকে কিন্তু বাধাগ্রস্ত করে দেয় যদি কারোর হাতে এই টাইপের সাইন থেকে থাকে। আপনার ছোটোবেলাটা তো একেবারে খারাপ যায়নি, কিন্তু প্রচণ্ড মানসিক টেনশনের ভিতর দিয়ে গেছে, এটা আমি নিশ্চিত। পরবর্তী বিষয়, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে বা শনি টু মঙ্গল কানেক্ট হয়ে থাকে, তাদের সবাইকার ক্ষেত্রে আমি দেখেছি একটা জিনিস, যে শনি টু মঙ্গল কানেক্ট থেকে থাকে তাদের সবাইকার ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, যে যখনই আপনি কাজ ছাড়া থাকবেন তখনই কিন্তু টেনশনের পরিমাণটা বাড়িয়ে দেবে, তখনই মাথার ভিতরে অনেক বাইরের চিন্তা ঘুরপাক খাবে, যখনই ফাঁকা হয়ে বসে থাকবেন। অর্থাৎ ফাঁকা হয়ে বসতে দেবে না, টেনশনের মাত্রাটা কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দেবে যদি কারোর হাতে এই সাইনটা থেকে থাকে তাহলে। আসি হৃদয় রেখার ক্ষেত্রে। হৃদয় রেখার যে বিষয়টা দেখুন, এখান থেকে এই পর্বত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। অতএব পয়সা এবং ফ্যামিলি দুটোকে আপনি সমানভাবে মহত্ব দিয়ে চলার যে চিন্তাভাবনা সেটা আপনার ভিতরে ভরপুর পরিমাণে থাকবে। বিশেষ করে পয়সার দিকটা কিন্তু আপনি সবসময় নজরটা বেশি দিয়ে থাকবেন, এটা কিন্তু ক্লিয়ার। যেহেতু উপরের থেকে এই রেখাটা উঠে এই পর্যায় পর্যন্ত গেছে, সেহেতু ফ্যামিলির দিকে একটু মনোযোগ থাকবে, কিন্তু পয়সার দিকটা বেশি মনোযোগী হয়ে থাকে এরা, এবং পয়সাটাকে নিজের করেই রাখতে চায় সবসময়ের জন্য, নিজের ফ্যামিলির থেকেও আরও বেশি মহত্বপূর্ণ হয়ে ওঠে এনাদের ক্ষেত্রে। হার্ট লাইন শর্ট হওয়া কিন্তু কখনোই ভালো নয়, এটুকুন মনে করবেন। হার্ট লাইন শর্ট হলে হার্ট রিলেটেড কোনো একটা প্রবলেম কিন্তু তৈরি হতে পারে এনাদের ক্ষেত্রে। কিন্তু সোজা আছে আর ছোটো আছে, অতএব একটা পারফেক্ট রেজাল্ট আপনি পাবেন। এই ক্ষেত্রে আপনার যে শিরোরেখার ক্ষেত্রটা সেটাও কিন্তু বেশ লম্বা আছে। একটা কাজ অনেক বেশি চিন্তাভাবনা করে আপনি করতে চান বা করতেও পারেন। সবথেকে বড় বিষয়, যাদের হাতে শিরোরেখাটা যত বেশি লম্বা হয়ে থাকে তারা কিন্তু অনেক বেশি আইকিউ লেভেল এদের বেশি হয়ে থাকে, এদের চিন্তা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি হয়ে থাকে, জীবনে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু অন্যদের থেকে অনেকটা বেশি হয়ে থাকে। আর যাদের হাতেই এই সাইনটা দেখেছি তাদের ব্রেন যথেষ্ট ডেভেলপমেন্ট হয়ে থাকে। সবথেকে বড় বিষয়,
এরা কিন্তু কাজের প্রতি মনোযোগী হয়ে থাকে, এরা কর্মের দিকটা বেশি লক্ষ্য করে থাকে সবসময়ের জন্য, যে কি করে কোনো কাজ কত সুন্দরভাবে কমপ্লিট করলে সবথেকে ভালো হবে বা তার থেকে একটা পারফেক্ট রেজাল্ট বেরোবে। এই ধরনের চিন্তাভাবনা এদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়, যাদের হাতে এরকম টাইপের সাইন দেখা যায় বা এতটা বেশি লম্বা হয়ে থাকে। আয়ুরেখার যে পর্যায়টা এই পর্ব পর্যন্ত গিয়ে এইখানে গিয়ে থেমেছে, যতদূর সম্ভব মনে হচ্ছে 37-এর কাছাকাছি গিয়ে আর কিন্তু কোনো আয়ুরেখা নেই। এটা কিন্তু আপনার লাক লাইন, কোনো আয়ুরেখা নয়। 38-এর পর্যায়ে গিয়ে একটু শারীরিকভাবে আপনি অসুস্থ বা অসুবিধা যাই হোক না কেন সেটা আপনার ক্ষেত্রে হতে পারে। 40 বছর যদি বয়স হয়ে থাকে তাহলে এই সময়টা কিন্তু খুব একটা বেশি ভালো নয়, কারণ এই দুটো অথবা 3টে অথবা 4টে বছর কিন্তু আপনার ক্ষেত্রে খুব বেশি ভালো নয়, 38 থেকে 42 পর্যন্ত। তারপরের থেকে আবার গ্রোথিং রেখাটা আছে, অতএব উন্নতির যোগটাও চালু হচ্ছে। এখানে যে রেখাটা আপনি দেখতে পারেন, শিরোরেখার ওপরে কিন্তু একটা ত্রিভুজ সাইন আছে। শিরোরেখার ওপরে যখনই ত্রিভুজ সাইন থেকে থাকে এটাকে ব্রেন ডেভেলপমেন্ট ঘটিয়ে থাকে তাদের ক্ষেত্রে। চিন্তা করার শক্তি বা ক্ষমতা অন্যদের থেকে কিন্তু পরিমাণে একটু বেশি হয়ে থাকে যদি কারোর হাতে শিরোরেখার উপরে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে তাহলে। এই সাইনটা এই বয়সের থেকে এই বয়স পর্যন্ত কিন্তু আপনাকে প্রোটেকশন দিয়ে দিচ্ছে এই ত্রিভুজ সাইনটা, এটাও মনে রাখবেন। লাক লাইনের নিজস্ব পজিশনটা খুব ভালো আছে, খুব উন্নত আছে, একেবারে পুরোপুরি মণিবন্ধ রেখা থেকে উঠে শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেছে। অতএব কম বয়সের থেকে ইনকামের যোগ চালু হওয়া, একেবারে কম বয়সের থেকে হয়নি আপনার, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, আর সেটা পুরোপুরি একদম বৃদ্ধ অবস্থা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার যে সাইন সেটা হলো এটা। অতএব সারা জীবন একটা পয়সার স্রোত আপনার কাছে বর্তমান থাকবে, কিন্তু এক্ষেত্রে আমি এটাও কখনোই বলতে চাইছি না যে পয়সার স্রোত বহমান থাকবে, তার মানে এই নয় যে জীবনে উত্থান পতন থাকবে না। পয়সার যে স্রোতটা সেটা থাকবে, কিন্তু মাঝে মাঝে যদি কোনো বাধা আসে বা সেরকম কোনো জায়গায় উপস্থিত হয় সেক্ষেত্রে অর্থটা একটু কম হতে পারে বা মাঝে মাঝে অনেকটা বেশিও হতে পারে, এই জায়গা কিন্তু হবে, তবে পয়সার যে স্রোত সেটা কিন্তু বজায় থাকবে, এটাই বিষয়। এখানে দেখুন এই চতুর্ভুজটা তো কমপ্লিট হয়নি, কিন্তু এখান থেকে যে বিজনেস রেখাগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর এবং সুস্পষ্টরূপে উপরের দিকে উত্থিত হচ্ছে। প্রত্যেকটা বিজনেস রেখা কিন্তু আপনার জীবনে সবথেকে ভালো একটা ফলাফল দিতে চলেছে, কিন্তু বিজনেসের দিকে গেলে যে অনেক বেশি হাইফাই রেজাল্ট আপনি করবেন সেই জায়গাটা কিন্তু আমি দেখছি না। একটুখানির জন্য হলেও বিজনেসের দিকে কিন্তু অনেক বেশি অসুবিধা আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে যদি কারোর হাতে এরকম টাইপের বুধের জায়গা থেকে থাকে, তাহলে সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। বুধের জায়গাটা খারাপ হওয়ার জন্য অনেক বেশি অসুবিধার যোগটা তৈরি হয়ে যাচ্ছে। একটু এক্সারসাইজ করবেন বা একটু এগিয়ে যাবেন, একটু ভালো হবে। তাহলে একটু মেডিটেশন করবেন। কিছু কিছু ছোট ছোট রেখা আপনার হাতে উত্থিত হতে দেখতে পাচ্ছি আমি, কিছু কিছু জায়গায় অনেক বেশি। এই এত বেশি ছোট রেখার উত্থান যখনই হাতের ক্ষেত্রে ঘটে থাকে, তাদের যে ইমিউনিটি পাওয়ারটা সেটা একটু কম হতে থাকে। যদিও আপনার ইমিউনিটি পাওয়ার একেবারে খারাপ নেই, একটু কম হতে থাকছে, এটাই বিষয়। যার কারণে এই টাইপের জিনিসগুলো করবেন, একটু নেগেটিভিটিটা বেশি হয়ে যাচ্ছে মাঝে মাঝে জায়গাটা। একটা পিওর চতুর্ভুজ সাইন কিন্তু আপনার শিরোরেখাকে ঘিরে ধরে আছে। অতএব পিওর চতুর্ভুজ সাইন শিরোরেখাকে ঘিরে থাকার মানে আরও একটা অর্থ হলো ব্রেন ডেভেলপমেন্টের অনেক বেশি উন্নতি যোগের। এখানেও একটা চতুর্ভুজ সাইন। মানি ট্রায়াঙ্গেল সাইনটা কিন্তু ক্লিয়ার হয়নি, এই পর্যন্ত এসে থেমে আছে। এখান থেকে বিশেষ কোনো পর্যায় বা বিশেষ কোনো রেখা এটাকে কিন্তু টাচ করেনি। এই টাইপের ত্রিভুজ সাইন যদি কারোর হাতে থেকে থাকতো, এই কারোর হাতে থাকে, তারা কিন্তু প্রমোশন যোগটা জীবনে প্রচুর বেশি করে পেয়ে থাকে, বা প্রমোশনের যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি স্থায়ী হয়ে থাকে। সেই জায়গাটা এত বেশি ক্লিয়ার কিন্তু আপনার হাতে আমি দেখছি না। পরবর্তী হাতের রেখা হলো আপনার হাতে শনি কানেক্ট হতে গিয়ে এখানে একটা ক্রস সাইন। এই ক্ষেত্রে ক্রস সাইনটা কিছুটা হলেও ভালো। এখান থেকে বুধের পর্যায়েও বিশেষ কোনো সাইন যায়নি, তবে একটা রেখা ঘুরে শুক্রের থেকে উত্থিত হয়ে রাহু হয়ে পুরোপুরি চন্দ্রের দিকে ঘুরে গেছে।
এটা কিন্তু একেবারে খারাপ যোগ তৈরি করাবে না। যদি ডাইরেক্ট শুক্র টু চন্দ্র যেত বা নিচের দিক থেকে কোনো রেখা যেত তাহলে অসুবিধার যোগ তৈরি করে দিত। এই টাইপের রেখাগুলো একদিক থেকে বেশি উত্থান পতনের জায়গাটা বুঝিয়ে দেয়, যেটা আমি অনেক আগেই দেখেছি আপনার হাতে, যে এরকম টাইপের একটা সাইন। এই যে ব্যান্ডেড রেখাটা, এটা তো উন্নতি আপনাকে করাবে যথেষ্ট পরিমাণে, কারণ রাহু হয়ে যাচ্ছে, যেহেতু রাহু টু চন্দ্র, রাহু টু শুক্র কানেক্ট করাচ্ছে, একেবারে খারাপ হবে না। কিন্তু তারপরেও দেখবেন যে যখন ধন আসছে প্রচুর পরিমাণে আসছে, যখন কমে যাচ্ছে একেবারে কমে যাচ্ছে, এরকম কিছু বিষয় আপনি বারবার লক্ষ্য করতে পারবেন আপনার জীবনে। বংশ পারম্পরিক ধারা বা সেই সমস্ত বিষয়গুলোকে মেনে চলা বা সেই সমস্ত বিষয়গুলোকে আগে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সবথেকে পারফেক্ট হয়ে থাকবে। আমার মনে হয় যতটা সম্ভব আপনি ওটা কোনো একটা ব্যবসার কোনো একটা জবের ক্ষেত্রে নিযুক্ত আছেন, কিন্তু সেখানে অতিরিক্ত পারফেক্ট রেজাল্টটা পাচ্ছেন না। এই আঙুলটা বেঁকে আছে যেহেতু, ভয় বা সংখ্যা মনের ভিতরে অনেকটা বেশি কাজ করছে। আবার এখান থেকে এই রেখার এই আঙুলের যে পর্যায়, এই আঙুলের যে পর্যায়, সেটা কিন্তু অনেক বেশি গ্রোথিংটা বেশি আছে এই আঙুলের থেকে। অর্থাৎ প্রচুর হিম্মত কাজ করে থাকে এদের ভিতরে, প্রচুর হিম্মত কাজ করে, এগিয়ে যাওয়ার মনোভাবটা থেকে থাকে, লিডারশিপ কোয়ালিটি থেকে থাকে, জন্মগত শাসক হয়ে থাকে। আরও কিছু বিষয় আছে, এরা খুব মোটিভেটেড হয়ে থাকে, সহজে ভেঙে না পড়ার মতো ব্যক্তি হয়ে থাকে এরা। যদি এই আঙুলটা অনেক বেশি উচ্চস্থ থেকে থাকে তাদের ক্ষেত্রে আরও কিছু বিষয় বলা যায়, সেটা হচ্ছে ইগোটা কিন্তু একটু হাই হয়ে থাকে অন্যদের থেকে। এরা সবাইকার সাথে মিশবে বটে, সবাইকার সাথে একই লেভেলের কাজ করবে এবং নিজে করিয়ে দিয়ে তারপরে কিন্তু কাজ করে থাকে। অর্থাৎ নিজে সেই কাজের সাথে ইনভলভ থাকে, এমন নয় যে কাউকে অর্ডার দিয়ে চলে গেল সেই কাজটা করলো, এমন নয়, নিজে শিখিয়ে তারপরে করাবে। এই সমস্ত গুণ এদের ভিতরে থেকে থাকে। এই যে সাইনটা হলো বৃদ্ধ বয়সে পিতামাতাকে দেখভাল করার মতো যে অবস্থান বা জায়গা, সেটাকে তো কিন্তু তৈরি করে দিচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বর্তমানে যে বর্তমান যে সময়টা, অর্থাৎ আপনি যে বৃদ্ধ পিতামাতাকে দেখতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু মাঝে মাঝে নাও হতে পারে। এই ক্ষেত্রে একটা ক্রস সাইন প্রায় 30-র কাছাকাছি, পূর্ণরূপে নেই, সামান্য কিছু আপসা সাইন দেখতে পাচ্ছি। অর্থাৎ পূর্ণরূপে না থাকলে তেমন কিছু খারাপ রেজাল্ট দেবে না, এটাই ব্যাপার। এই ক্ষেত্রটা কিন্তু এই পর্যায় থেকে অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে। এরম হাত খুব কম দেখা যায়, খুব কম, 100 জনের ভিতরে 5 জনের হাত দেখা যায়, যেটা এটা। যাদের হাতে এই আঙুলটা অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে, অনেক বেশি ধার্মিকতা যুক্ত হয়ে থাকে, এরা এক একটা জিনিস পরিমাপ করে চলে, এক একটা জিনিস হিসেব করে চলে। ব্রেন এত বেশি পাওয়ারফুল হয়ে থাকে যে এরা কিছু পুরনো জিনিস বা পুরনো কথাও কিন্তু মনে রাখতে পারে, কিন্তু তারপরেও যেহেতু বুধ খারাপ আছে, সেক্ষেত্রেও কিন্তু ভুলো মন বা ভুলো স্বভাব থাকবেই, এটুকুনি মনে রাখবেন। যদি আপনি যথেষ্ট ম্যানেজমেন্ট ক্ষমতা সম্পন্ন, কিন্তু তারপরেও মাঝে মাঝে থাকবে। যদি কারোর হাতে এই আঙুলটা অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে, তাদের আমি দেখেছি যে হেল্পফুল স্বভাবটা বেশি তৈরি হতে, যে কোনো দান পুণ্য খ্যাতি অর্জন করতে এরা একটু বেশি এগিয়ে যায়। আর তার সাথে সুনাম প্রাপ্তি করাটাও যেন এদের জন্মগত অভ্যাস হয়ে যায়, যদি এই স্থানটা উচ্চস্থ থাকে তাহলে। এই আঙুলটা উচ্চস্থ থাকলে এরা কিন্তু সবসময় ব্যবসায়িক দিকে মনোযোগটা বেশি থেকে থাকে, কারণ এই আঙুলটা সোজা আছে এবং তাছাড়া উচ্চস্থ আছে। অতএব এরা কখনো কারোর আন্ডারে কাজ করতে চায় না। স্বাধীন চেতা মনোভাবটাও বেশ ভালো মতোই ক্রিয়েট হয়ে থাকে এদের ক্ষেত্রে, যার কারণে এরা সবসময় চায় যে আমার আন্ডারে লোক কাজ করুক, কিন্তু আমি যেন কারো আন্ডারে কাজ না করি, এবং কারো আন্ডারে কাজ করাটাও কিন্তু পছন্দ করেন না এনারা। খাড়া খাড়া রেখা আছে, বন্ধুত্ব ফ্যামিলি সুলভ মনোভাব, সবাইকার সাথে মিশে চলার একটা প্রবল ইচ্ছে ধীরে ধীরে কিন্তু জাগ্রত হবে। আঙুলের নটসগুলো ডেভেলপমেন্টেই, অতএব কথা যে সবসময় ক্লিয়ার কাট বলতে পারবেন সেটা বলে মনে করি না। মাঝে মাঝে কিন্তু একটা বাঁধো বাঁধো ভাব আপনার ক্ষেত্রে উপস্থিত হবেই। মঙ্গলের কোনো দুষ্প্রভাব নেই। এখান থেকে একটা সাইন মাসের টাইপের সাইন, এটা যদি মাসের সাইন না থাকে তাহলে বিশেষ কোনো
ফল ও লাভ এদের ক্ষেত্রে আমি দেখিনি। তবে এই যে সাইনটা উপরে অস্ত হয়ে যাচ্ছে, এটা কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট করার একটা সাইন, ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়ার একটা সাইন। অতএব ফ্যামিলি কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে চলবে, এ বিষয়ে আমি শিওর। মণিবন্ধ রেখার যে বিষয়টা, প্রথম রেখাটা খুবই ভালো আছে, অতএব আর্থিক দিকটা আপনার খুবই ভালো আছে, সেটা হাতের রেখাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। দ্বিতীয় রেখাটাও কিন্তু খুবই সুস্পষ্ট আছে, একদম ক্লিয়ার। দ্বিতীয় রেখাটা হলো ধনের রেখা, অতএব ধন বা টাকা পয়সার যে জায়গাটা, সেটাও আপনার ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে থাকছে। এখানে দেখুন এই যে সাইনটা এই পর্যায়ে আছে এবং এখান থেকে এই পর্যায়ে বিশেষ কোনো জব সাইন বা বিশেষ কোনো সাইন কিন্তু এই ক্ষেত্রে তৈরি হয়নি। অতএব যতই ব্রেন ডেভেলপমেন্ট হোক বা যাই হোক না কেন, অত বেশি ভালো রেজাল্ট কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে না যতটা আপনি করতে চাইছেন। আর্থিক দিক দিয়ে সেভিংসের মাত্রাটা কিন্তু সবসময় অত বেশি হবে না, সেভিংসটা না হয়ে খরচার যে অধিকতাটা সেটা কিন্তু বেশি হয়ে যাবে মাঝে মাঝে। এরকম টাইপের সাইন যদি কোনো সাইন চন্দ্রের থেকে এসে আপনার লাখ লাইনকে টাচ করে যায়, তাহলে কিন্তু কিছু না কিছু ক্ষেত্র থেকে অবশ্যই এরা বৈদেশিক ধনমুদ্রা অর্জনে সক্ষম হয়ে থাকে, যেটা আপনার ক্ষেত্রেও কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাচ্ছি। হয়তো এটা এর গায়ে টাচ করেনি, কিন্তু এখানেও একটা ছোট্ট আকারের চতুর্ভুজ সাইন তৈরি করছে, এবং সেটা কোথায়, এই রেখার নিচে। লাখ লাইনকে হয়তো টাচ করে নেই, কিন্তু এখান থেকে আরও একটা স্বতন্ত্র লাখ লাইন তৈরি হয়েছে। এরকম টাইপের সাইন যাদের হাতে থেকে থাকে, তারা উন্নতি বা প্রমোশন যোগটাও কিন্তু অনেকটা বেশি দেখিয়ে থাকে বা দেখে থাকে, এবং একটা প্রমোশনের যোগ কিন্তু খুব ভালো পরিমাণে হয়ে থাকে এদের ক্ষেত্রে, যাদের হাতে এই টাইপের সাইনগুলো দেখা যায়। বৃহৎ ত্রিভুজের একটাই সাইন দেখতে পাচ্ছি, এক্ষেত্রে থেকে কিন্তু কোনো বৃহৎ ত্রিভুজের সাইন আমি দেখতে পাচ্ছি না। এটা এই পর্যায়ে, এখান থেকে এটা, এখান থেকে এটা। যাই হোক, যদি কারোর হাতে একটা বৃহৎ ত্রিভুজের পর্যায়ে থেকে থাকে, তাদের ক্ষেত্রে উন্নতি প্রগতি যোগটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে, এটাই হচ্ছে বিষয়। আর বিশেষ কিছু সাইন আমি দেখতে পাচ্ছি না। বাঁ হাতের ক্ষেত্রটা একটু দেখব। এই সাইনটা এইদিকে গিয়ে অনেক বেশি খারাপ অবস্থা তৈরি করে দিচ্ছে। এখানে কোনো মাছের সাইন কিন্তু নেই, এটা পরবর্তীতে বলবেন না, কারণ এখানে বিশেষ কোনো মাছের সাইন বা সেরকম টাইপের কোনো সাইন কিন্তু গঠিত হয়নি। জব টাইপের একটা সাইন কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু একটা বিশেষ সাইন আছে আপনার হাতে, খুবই সরু রেখা, মানে খুবই ছোট্ট রেখা, একদম সুতোর মতো। এই টাইপের যে রেখা যদি কারোর হাতে থেকে থাকে, তাদের ভিতরে কিন্তু যে ধরনের ট্যালেন্ট হোক না কেন, তা কিন্তু প্রকাশ করতে সক্ষম হয়, বাট সেই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে জীবনে একটা পারফেক্ট পর্যায়ে কিন্তু এরা দখল করতে পারে, যদি কারোর হাতে এই টাইপের সাইন হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি। অর্থাৎ এই টাইপের সাইনটা, মানে এটাকে বলা হয় শুক্রবন্ধনী। এদের নিজেদের ট্যালেন্টের দ্বারা উন্নতির যে যোগটা, সেটা কিন্তু খুবই প্রবল হয়ে থাকে যদি কারোর হাতে শুক্রবন্ধনীটা ক্লিয়ার থেকে থাকে। আপনার হাতে অত বেশি ক্লিয়ার নেই যদিও। এক্ষেত্রেও একটা রেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত। যাই হোক, এটা বিশেষ কোনো সাইন বা পর্যায়ে আপনার ক্ষেত্রে তৈরি করছে না। দেখুন, নিম্নগামী কোনো রেখা, কোনো ত্রিভুজ কিন্তু, রেখা বলছি, কোনো ত্রিভুজ কিন্তু হার্ট লাইনের উপরে হোক অথবা মাইন্ড লাইনের উপরে হোক, বিশেষ কিছু ভালো রেজাল্ট কিন্তু দেয় না, এটা মনে রাখবেন সব সময়ের জন্য। আঙুলের পর্যায়টা যদি এই পর্বটাকে ছুঁয়ে অবস্থান করে বা কিছুটা হলেও এই পর্যায়গামী হয়, তাহলে কিন্তু তারা জীবনে অনেক বেশি উন্নতি করতে দেখেছি আমি। আর বিশেষ করে বিজনেসের দিকে এদের একটা প্রখর মনোভাব থাকে বিজনেসটাকে কী করে কমপ্লিট করব, বিজনেসটাকে কী করে এগিয়ে নিয়ে যাব, বা বিজনেসম্যান কী করে তৈরি হব, এই সমস্ত বিষয়গুলো খুব হতে দেখেছি। এরা শর্টে চিন্তা ভাবনা করে না, এরা লং টার্মে চিন্তা ভাবনা করে থাকে। দুই আঙুল সেম পজিশন হয়ে অবস্থান করছে, একেবারে অ্যাকুরেট একই পজিশন। যাদের হাতে এই দুটো আঙুল একই পজিশনে অবস্থান করে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিসিশন ডেভেলপমেন্ট হয় না। অর্থাৎ দেখবেন একই কাজ করছে কিন্তু অনেক পরে গিয়ে, অর্থাৎ আপনি ছোটোবেলায় যে কাজটা করা উচিত ছিল, সেই কাজটা আপনি অনেকটা বড় হয়ে করছেন, অথচ সেই কাজটাই করছেন। মানে এটা উদাহরণের জন্য বললাম আর কি।
এরকম টাইপের সাইন তাদের হাতে তৈরি হয়ে থাকে যাদের ডিসিশনটা ঠিকমতো ডেভেলপমেন্ট হয় না। তবে এই পর্যায়ের থেকে কিছুটা হলেও হয়তো হার্ট লাইন এইটুকুনি লাক লাইনের সাথে ঘুরে গিয়ে এই পর্যায়ে তৈরি হয়ে যাচ্ছে একদম পুরোপুরি শনি পর্যন্ত। এক্ষেত্রে একটা কথা বলতে পারি আমি, যাদের এরকম টাইপের গিয়ে থাকে তারা কিন্তু মানুষকে খাওয়াতে বড় ভালোবাসে। প্রায় সব মানুষকে কিন্তু এরা বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক অনেক বেশি খাওয়াতে বড় ভালোবাসে। আর তার সাথে সাথে এই জায়গাটাও কিন্তু অনেক বেশি প্রবল আছে বা অনেক বেশি বড় হয়ে অবস্থান করার জন্য আপনি কিন্তু সবথেকে বড় যে ব্যাপারটা একটা পজিটিভ সাইন কিন্তু আপনার জীবনে পেয়ে যাচ্ছেন বা একটা পজিটিভিটি কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। খুবই ভালো পর্যায়, খুবই সুন্দর পর্যায়। সবথেকে বেশি ক্ষতি করছে আপনার হাতে এই তিলের পরিমাণটা, দেখবেন খরচার অধিকতাটাও কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দেবে, প্লাস প্রেস্টিজের সমস্যা তৈরি করে দেবে মাঝে মাঝে। সব জায়গায় গিয়ে প্রেস্টিজ না পাওয়ার যে চিহ্নটা সেটাও কিন্তু এই সাইন হতে পারে। এক্ষেত্রেও তো দেখলাম বিশেষ কোনো সাইন বা সেরকম কোনো পর্যায়ে আমি দেখছি না। এখান থেকে একটা ছোট্ট একটা চতুর্ভুজ সাইন আছে, এটাও আর্থিক উন্নতির দিকে অনেক বেশি লক্ষ্য করিয়ে দেয় যদি কারোর হাতে এরকম টাইপের চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে। আর এখান থেকে একটা রেখা কিন্তু পূর্ণ মাত্রায় গিয়ে আপনার সান লাইনকে টাচ করছে। সে একটুর জন্য হলেও একটু খারাপ সাইন দিয়ে থাকে যদি কারোর হাতে সান লাইনকে গিয়ে কোনো রেখা টাচ করে তাহলে। পরবর্তী যে বিষয়, এখানে চতুর্ভুজ সাইনটা কিছুটা হলেও অনেক বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি দেখব বাঁ হাতের ক্ষেত্রটা, বিশেষ কোনো পর্যায় বা সাইন এই ক্ষেত্র থেকে আর দেখছি না। বাঁ হাতের ক্ষেত্রে কিছু জিনিস লক্ষ্য করুন, এখানেও কিন্তু যে সাইনটা আছে খুবই ক্লিয়ার আছে, খুবই সুস্পষ্ট আছে, অতএব জীবনে নিজস্ব ঘর অবশ্যই তৈরি হয়ে আছে। কেতুর পর্যায়ে ডিস্টার্বনেস তৈরি হওয়ার জন্য শুক্রের পর্যায়টা কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে। যখনই শুক্রের পর্যায়ে নিচস্থ হবে সুখের কমি কিন্তু জীবনে দেখা যাবে। পারফেক্ট সুখের জায়গাটা কিন্তু খুঁজে পায় না যদি কারোর হাতে শুক্রের পর্যায়টা ছোট হয়ে থাকে বা সংকীর্ণ বা জায়গা কম হয়ে যায় তাহলে। এক্ষেত্রে কিন্তু শুক্র কখনোই ভালো রেজাল্ট দেয় না। আরেকটা জিনিস, বৃহস্পতি উচ্চস্থ থাকা সত্ত্বেও বৃহস্পতির এই পাশটা অনেক বেশি এরকম টাইপের হওয়ার জন্য কোনো একটা খারাপ দোষ কিন্তু এই ক্ষেত্র থেকে আমি দেখতে পাচ্ছি। এটাও কিন্তু অনেক বেশি পারফেক্ট রেজাল্ট দেবে না। আর শনির ক্ষেত্রে একটা আড়ি রেখা পূর্ণরূপে প্রবলভাবে দেখা যাচ্ছে, এটাও তো আপনাকে পুরো স্বতন্ত্র একটা আড়ি রেখা, প্রবলভাবে আপনাকে মানসিক অত্যাচারটাও কিন্তু করিয়ে দেবে। এই টাইপের স্কোয়ার সাইন যাদের হাতে থেকে থাকে আর্থিক দিক দিয়ে অনেক বেশি উন্নতির যে যোগ বা উন্নতির যে পর্যায় সেটা কিন্তু বুঝিয়ে দেয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। খুব সুন্দর এবং প্রবলভাবে এম সাইন আপনার হাতে আছে। এম সাইন কারোর হাতে থাকলে কিন্তু তারা অনেক বেশি উন্নতির পর্যায়ে গিয়ে থাকে এবং নিজের চেষ্টায় কিছু করার যে ইচ্ছেটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকে। যে ত্রিভুজ সাইন বা ট্রায়াঙ্গেল সাইনটা আমি ডান হাতে দেখতে পাচ্ছিলাম না সেটা কিন্তু বাঁ হাতের ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। এবার একটা কথা বলি, যাদের হাত দেখবেন বৃত্ত আকৃতির হয়ে থাকে এরকম টাইপের আমি দেখিয়ে দিই, তারা কিন্তু জীবনে প্রচুর ইনকাম করে থাকে। যাই হোক, আশা করছি কম বেশি একটা ধারণা আপনি আপনার হাতের মাধ্যম দিয়ে পেয়ে গেলেন। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।